আসসালামু আলাইকুম প্রিয় সন্দীপবাসী, আমি এখন রয়েছি সন্দ্বীপের একদমই গ্রাম অঞ্চলে। আপনারা এদিকে দেখতে পাচ্ছেন সন্দ্বীপের বাসা, যেটাকে বলে যে ক্ষীরা। এখানে ক্ষীরার শ্বাস করা হচ্ছে। একটি আঙ্কেল তার শ্বাসের জমি ক্ষীরাতে কিন্তু ফানি দিচ্ছে। তো আমরা ওনার সাথে কিছু কথা বলবো, বা এখানে কত টাকা খরচ হয়েছে বা কি আসল বিষয়। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এখানে এই ক্ষীরার জমিতে আনুমানিক কত হাজার টাকা বা কত লক্ষ টাকা খরচ করছেন? 30,000 টাকা গেছে আমার। 30,000 টাকা মতো খরচ গেছে। এখানের আপনাদের আশেপাশে বাড়িতে বা যারা আছে সবাই কি কৃষি চাষ করে? হ্যাঁ, কৃষি চাষ করে। প্রবাসে যখন তার ছেলে চলে যায়, বাপে আর কৃষি কাজ করতে চায় না, এই বিষয়ে কিছু বলে না? না, এগুলো তো আপনার সাংসারিক ব্যাপারে, সংসারের জন্য করতে হলে এগুলা করতে হবে বাধ্যতামূলক। ছেলেদের আশা করা যাবে না, সবসময় নিজে কিছু করতে হয়। আপনারা দেখতে পারলেন আঙ্কেলটি অনেক সুন্দর একটি কথা বললো, যে ফরের আশায় না থেকে নিজে কিছু করাটা কিন্তু সবচেয়ে উত্তম। তার এই জমিতে কিন্তু 30,000 টাকার মতো চালান দিয়েছে, যেটাকে আমাদের সন্দ্বীপ ভাষা বলে যে ক্ষীরা চাষ করতেছে। আপনার কি এর পাশাপাশি আর কোনো চাষবাস আছে? কি আছে? আর কি আছে চাষবাস? দানা জমিন চাষ। ধান কি কাটছেন? না, এখনো কাটে না, এখনো পাকে নাই। আচ্ছা, কি ধান রোপণ করছেন? ফাইল দেন, হাইল দেন। ক কাঠার মতো জমিতে? আমার আদগানি। আচ্ছা, তো আশা করা যায় মনের মতো ধান হবে ইনশাল্লাহ? মনে হয় 40 40 সন্দ্বীপের ভাষা বলে। হ্যাঁ, 40। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওনারা যদি শ্বাস করে, বাইরে থেকে কিন্তু কাঁচামালের আশাটা কিন্তু বা দামটা কিন্তু অনেকটা কমে যায়। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সালামু আলাইকুম।